তো নমস্কার সুপ্রিয় দর্শক, আমি অরিত্র মণ্ডল। আমি আপনাদের আজকে এমন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো যে তথ্যটি শুনে আপনারা অবশ্যই খুশি হবেন। বিগত দিনে আমাদের সঙ্গে ঘটেছে এরকম অনেকও ঘটনা যা আমরা দেখেছি এবং আমাদের চুপচাপ মুখ বুজে সহ্য করে থাকতে হয়েছে, কারণ এর প্রতিবাদ করার জন্য কোনো আইন আমাদের কাছে ছিল না। কিন্তু আজ এমন একটা আইন ভারতবর্ষে আমাদের পশ্চিমবঙ্গে আসতে চলেছে যে আইনের জন্য এবার থেকে কিন্তু প্রত্যেকটা মানুষকেই ভয়ে থাকতে হবে যে যদি এই ভুল কেউ করে ফেলে তাহলে তার কিন্তু রক্ষা নেই, তাকে কিন্তু জেলের ভিতরে পচে মরতে হবে। জেলের ওই চারকোনা দেওয়ালের ভিতরে কিন্তু তাকে সারা জীবন পচতে হবে। এমন একটা আইন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে পাশ হতে চলেছে। আসুন সবার প্রথমে আমি আপনাদের দেরি না করে একদম জানিয়ে দিই আমাদের পশ্চিমবঙ্গে এই প্রথম কি আইন পাশ হতে চলেছে, এবং যে আইনটা শুনলে আমরা প্রত্যেকটা সনাতনী মানুষ কিন্তু খুশিতে আত্মহারা হয়ে যাব। আমরা প্রত্যেকটা সনাতনী মানুষ কিন্তু আনন্দে খুশিতে মাটিতে লুটিয়ে পড়বো এবং আমাদের মন কিন্তু শান্তিতে ভরে যাবে। এমন একটা আইন আমাদের পশ্চিমবঙ্গে পাশ করা হচ্ছে যে আইনটা আমরা অনেকজন সনাতনী কিন্তু অনেকদিন থেকে চাই যে এরকম একটা আইন যেন আমাদের পশ্চিমবঙ্গে পাশ হয়। কারণ আমাদের পশ্চিমবঙ্গে এমন কিছু মানুষ রয়েছে যেসব মানুষগুলো কিন্তু সাম্প্রতিক একটা ভেদাভেদের চেষ্টা অনবরত চালিয়ে যায় এবং প্রত্যেকটা মানুষ কিন্তু এই নিয়ে খুব সচেতন থাকে এবং মানুষ চেয়েও কিন্তু কিছু করতে পারে না। এই প্রথম পশ্চিমবঙ্গে পাশ হতে চলেছে যদি আমাদের সনাতন ধর্মের কোনো দেবদেবীর মূর্তি তথা কোনো দেবদেবীকে নিয়ে কোনো খারাপ পোস্ট এবং খারাপ মন্তব্য করা হয়, কোনো খারাপ ছবি আপলোড করা হয়, তাহলে তার বিরুদ্ধে কিন্তু কঠিন থেকে কঠিনতম ব্যবস্থা নেওয়া হবে। আপনি সনাতনী হিসেবে আপনার একটাই কাজ থাকবে, আপনার তাকে ভালো করে তার বিষয়ে জেনে নিয়ে একটা এফআইআর পুলিশের কাছে পৌঁছে দেওয়া। তারপরে পুলিশ তাকে খুঁজে বার করে নিয়ে যাবে এবং জেলে সেই গারদের মধ্যে ভরে রাখবে। এটা আমাদের জন্য খুবই সুখবর। কিন্তু আমি তার সঙ্গে প্রশাসনকে এবং সরকারকে আরেকটা অনুরোধ করতে চাই, শুধুমাত্র হিন্দু ধর্মের সনাতন ধর্মের দেবদেবীদের নিয়ে খারাপ মন্তব্য করার জন্য যে একটা সম্প্রদায়কে জেলে ভরা হবে এমনটা করবেন না। এটা কিন্তু খুব ভুল। আমরা দেখেছি বিগত দিনে এবং এখনো যেসব জায়গায় আমাদের সনাতনীদের সংখ্যাগরিষ্ঠ রয়েছে তারা কিন্তু আমাদের অন্য ধর্মের ভাই বোনদের ধর্ম নিয়ে কটূক্তি করে। আমার চোখে কিন্তু এটাও অন্যায়, আমি এরও বিরুদ্ধে। এটাও হওয়া উচিত নয়। কোনো ধর্মকে গালিগালাজ করা ঠিক নয়, কোনো ধর্মকে ছোট করা উচিত নয়। হ্যাঁ, আমি একজন সনাতনী, আমি সনাতনী হয়ে গর্ব করি। ভারতবর্ষে পশ্চিমবঙ্গে এরকম একটা আইন আসছে, এর জন্য আমি খুশি এবং সমস্ত সনাতনীরা খুশি। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, আমাদের সনাতনী মানে হচ্ছে সম্প্রীতি, সনাতনী মানে হচ্ছে মানুষকে ভালো কিছু শেখানো, ভালো রাস্তায় নিয়ে যাওয়া, মানুষকে ভালোর পথ দেখানো এবং আলোর পথ দেখানো। তাই আমরা কখনোই কোনো সনাতনী একজন অন্য ধর্মের কোনো ভাই বোনদের উপরে আঘাত করব না। একজন অন্য ধর্মের কোনো ধর্মকে টার্গেট করে তাদেরকে আমরা প্রতিহিংসার আগুনে জ্বলতে বাধ্য করব না। প্রত্যেকটা ধর্ম সমান যেন অধিকার পায়, প্রত্যেকটা ধর্মই যেন সমান থাকে এই পশ্চিমবঙ্গে। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সাধারণ নাগরিক যেন এই পশ্চিমবঙ্গে সমানভাবে চলাফেরা করতে পারে, এটাই সরকারের কাছে অনুরোধ রইল। এমন একটা আইন পাশ করুন যেন শুধুমাত্র সনাতন ধর্মের প্রতি কটূক্তি করলেই তাকে জেল হাজতে থাকতে হবে এরকম নয়। যে কোনো ধর্মের নামেই যে কেউ খারাপ মন্তব্য করবে সে একজন দেশদ্রোহী, তাকে অবশ্যই জেলে ভরে দেওয়ার কাজ করা হোক। সে যদি একজন হিন্দু হয়ে থাকে, আমি এটা বলবো, সে যদি একজন হিন্দু হয়ে থাকে তাকেও কড়া থেকে কড়া আইনের আওতায় নিয়ে আসা হোক। কেউ যেন ছাড় না পায়, কোনো মানুষ যেন কোনো ধর্মকে ছোট করতে না পারে। প্রত্যেকটা মানুষ যেন সকল ধর্মকে সম্মান করে, শ্রদ্ধা করে, এটাই সরকারের কাছে অনুরোধ করব। এবং সবার শেষে আমি একটাই কথা বলবো, প্রত্যেকটা সনাতনীরা গর্ববোধ করা উচিত যে পশ্চিমবঙ্গে এই প্রথমবার এরকম একটা আইন আসতে চলেছে। আপনারা কে কে এই আইনকে সাপোর্ট করেন তারা অবশ্যই কমেন্ট বক্সে এসে আপনাদের মতামতটি প্রদান করুন। কমেন্ট বক্স আপনাদের জন্য সব সময় খোলা রয়েছে, আপনাদের মতামত জানার জন্য এবং আপনাদের বার্তাগুলি মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য আমি সকল সময় রয়েছি। আমি সকল সাধারণ মানুষের এবং সকল ভারতবাসী এবং সকল পশ্চিমবঙ্গবাসী মানুষের পাশে আমি সব সময় রয়েছি। যতক্ষণ আমার শরীরে এক বিন্দু রক্তের ফোঁটা পর্যন্ত রয়েছে আমি প্রত্যেকটা মানুষের সঙ্গে রয়েছি। আমি সনাতন নিয়ে গর্ববোধ করি, কিন্তু আমি কোনো ধর্মকে ছোট করি না। সকল ধর্মই আমার কাছে শ্রেষ্ঠ এবং সমস্ত ধর্মই আমার কাছে প্রিয় এবং আমি খুব সকল ধর্মকে সম্মান করি, শ্রদ্ধা জানাই। যাই হোক বন্ধুরা, আজকের জন্য এইটুকুই ছিল। এবং আপনাদের কার কার ভালো লেগেছে, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করে দেবেন, যেন প্রত্যেকজন সনাতনীর কাছে এই খবরটি পৌঁছে যায়। প্রত্যেকজন সনাতনী যেন এই খবরটি দেখতে পারে এবং তাদের যেন মন আনন্দে ভরে যায়। এবং প্রত্যেকটা সনাতনী মানুষকে অনুরোধ করবো ভিডিওটি এত হারে শেয়ার করুন, প্রত্যেকটা মানুষ যেন, আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ যেন এই ভিডিওটি দেখতে পায়। যাই হোক, যদি কিছু ভুল হলে থাকে ক্ষমা করবেন। আপনাদের এই ছোট ভাই অরিত্র মণ্ডল। ততক্ষণ পরে কোনো ভিডিওতে পরের কোনো প্রতিবাদ নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন। বন্দে মাতরম, জয় শ্রী রাম, ভারত মাতা কি জয়।